নমস্কার, দেখছেন কৃষ্ণপ্রেম আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অভিজিৎ। আসছি আজকের আবহাওয়ার খবরে। বন্ধুরা, আমার একটু লেট হয়েছে আজকে আবহাওয়ার খবরটা দিতে ঠিকই, কিন্তু আমি লেট করেছি এই কারণেই, যদি কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা থাকে। এখন সবার একটু চাই বৃষ্টি, এখন একটু চাই স্বস্তি। আজ যেভাবে গরমের তীব্র দাবদাহ চলেছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে, তো আগামীকাল কীরকম চলবে এবং আজ কি কোনো বৃষ্টির সম্ভাবনা আছে, সবটাই জানাবো। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। যারা আমার চ্যানেলটা নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে। তো আমি আজকে আসছি আবহাওয়ার খবরে, তো চলুন শুরু করি। ইতিমধ্যেই আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশকে, দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, এবং দেখতে পাচ্ছি ত্রিপুরাকে। তো আমি তিনটে রাজ্যের খবর দিই, তিনটে জায়গার খবর দিই। একটা হচ্ছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের, একটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আর একটা হচ্ছে ত্রিপুরা। অর্থাৎ এই তিনটে জায়গার আমি খবর দিই। তো আজকে আমি এই তিনটে জায়গারই খবর দেবো প্রত্যেক দিনের মতো বা প্রতিদিনের মতো। তো আমি কয়েকদিন মাঝে মাঝে ভিডিও গ্যাপ করছি, কারণ সেরকম কোনো সতর্কতা নেই বৃষ্টি হওয়ার কোনো, যার কারণে আমি ভিডিওটাকে খুব লং করে, মানে প্রত্যেক দিনভাবে ছাড়াটা আমার কাছে মানে কোনো রকম ইচ্ছে হচ্ছে না, কারণ বৃষ্টি যেহেতু নেই, সতর্কতার কোনো কারণই নেই। কিন্তু আজকে আমি কেন ভিডিওটা করছি, হয়তো আপনার মনে হতে পারে, আপনাদের মনে হতেই পারে যে আজকে তাহলে নিশ্চয়ই কোনো বৃষ্টির সম্ভাবনা আছে, দুর্যোগের সম্ভাবনা আছে, যার কারণে আমি ভিডিওটা করছি। আগে না, দুর্যোগের কোনো সম্ভাবনা নেই, তবে গরমের কিছু সতর্কতা রয়েছে, তীব্র দাবদাহের সতর্কতা রয়েছে, যার কারণে আমি ভিডিওটা করছি। তো চলুন শুরু করছি। তো আজকে কিন্তু দেখুন, আজ তারিখ হচ্ছে বৃহস্পতিবার 2 তারিখ, বৃহস্পতিবার 2 তারিখ এপ্রিল মাস, সাল 2026। ঘড়িতে এখন সরাসরি আমি যদি দেখতে পাই, এখন 18:51 বাজে, অর্থাৎ 6:51 বাজে। আর আমি এই 6:51 সময় আমি আপডেটটা বা ভিডিওটা করছি এই মুহূর্তে। কোথা থেকে? আমি আমার বাড়ি থেকে, কলকাতা আলিপুর থেকে করছি। তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখনও দেখতে পাচ্ছি সন্ধ্যের দিক হয়ে গেছে, মানে এখন 6টা পেরিয়ে 7টার দিক চলে গেছে, ঘড়ির কাঁটা প্রায় 7টাই বাজে। তো এখনও কিন্তু দেখতে পাচ্ছেন ধানবাদে 35 ডিগ্রি, এলাহাবাদে 36 ডিগ্রি, নাগপুরে 34 ডিগ্রি, ভুবনেশ্বরে 31 ডিগ্রি, ঢাকাতে 30 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি। তার মানে বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু 30-এর নিচে কোনো তাপমাত্রা এখনও নামেনি। কিন্তু আপনারা যদি একটু অন্যদিকে ফলো করেন, আমি একটুখানি দেখাচ্ছি। দেখুন, এখন 7টা বাজে, ঠিক আছে? লিশোতে 25, প্যারিসে 27, পিউরাতে 21 এবং ইউনিনতে 25, দেখতে পাচ্ছেন? এবার আপনারা প্রশ্ন করতে হবে, না এখানে হচ্ছে শীতপ্রবণ দেশ, এই জন্য হয়তো তাপমাত্রা কম। না, এখানে কোনো শীতপ্রবণ দেশ না, এখানেও কিন্তু গরমেরই দেশ, এর এই সময় গরমই হওয়ার কথা। কারণ যখন আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সহ পুরো ভারতবর্ষ তীব্র দাবদাহতে ভোগে, তখন কিন্তু এই দেশগুলোতেও কিন্তু তীব্র দাবদাহ ভোগে। কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু এদেরখানে নর্মাল হয়ে গেছে, কিন্তু এইখানটা নর্মাল এখনও হচ্ছে না। কেন? তার কারণটা আমি একটুখানি যদি পশ্চিম দিক থেকে নজর রাখি তাহলে বুঝতে পারবেন। দেখুন, পাকিস্তানে কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে, 15-11 দেখতে পাচ্ছেন, কিন্তু এখানেও কিন্তু গরমে থাকার কথা, কিন্তু গরম নেই পাকিস্তানে। কিন্তু গরমটা বাড়ছে কী কারণে? কারণ বাতাসে অত্যন্ত আর্দ্রতা, জলীয় বাষ্পে বেশি হওয়ার কারণে ঘাম, প্যাচপ্যাচে ঘাম ছাড়ছে। এই কারণে কিন্তু বাতাসের এই জিনিসগুলো রয়েছে বলেই কিন্তু আমাদের গরমটা বেশি অনুভব হচ্ছে। আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন, এই যে জলীয় বাষ্প, দেখুন জলীয় বাষ্প কীভাবে আছে। তো আমি যে সবসময় দেখি যে আমাদের বঙ্গোপসাগরে যখন
জলীয় বাষ্পটা ক্রমশ এইসব মানে পশ্চিমবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা সহ মায়ানমারে ঢোকে, তখন কিন্তু আমি দেখিয়ে দিই যে কীভাবে ঢুকছে। আপনারাও বুঝতে পারেন ভিডিওর মাধ্যমে দেখলে, এতদিন ধরে ভিডিও দেখছেন। কিন্তু দেখুন আজকে চেঞ্জ আছে কেন, আজকে কিন্তু মানে জলীয় বাষ্পটা ঠিক এই কীভাবে যাচ্ছে একটুখানি ফলো করুন। দেখুন ক্রাফট হয়ে বেঁকে যাচ্ছে, তাই না? ক্রাফট হয়ে বেঁকে যাচ্ছে, আর কিছু অংশ হয়তো পশ্চিমবঙ্গে ঢুকছে। কিন্তু এই যে কিছু অংশ ঢুকছে দেখতে পাচ্ছেন, এই যে কিছু অংশ ঢুকছে, এর কারণে কোনো ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হয় না। কারণ যদি এই জলীয় বাষ্পটা ক্রাফট না করে ডাইরেক্ট যদি দক্ষিণবঙ্গের দিকে ঢুকতো, তাহলে কিন্তু আজকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকতো। কিন্তু জলীয় বাষ্পটা ক্রাফট করে মায়ানমারের দিকে ঢুকে যাচ্ছে ক্রমশ, যার কারণে কিন্তু বৃষ্টিটা মায়ানমারের দিকে সম্ভাবনা রয়েছে, মানে বৃষ্টিটা হওয়ার। তবে কি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই? অবশ্যই কিছু জায়গায় ঝড় বৃষ্টি ইতিমধ্যেই হচ্ছে, ঠিকই শুনেছেন। আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ পশ্চিমের এই জায়গাটাতে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি সেটাতে আসছি। কিন্তু তার আগে আমি আজকে আমাদের তাপমাত্রাটা দেখব, তারপর দেখব আজকের বৃষ্টিটা কবে ভালো বৃষ্টি পাবো আমরা সবই দেখব। তো চলুন ফার্স্টে আমি তাপমাত্রাটা দিয়ে মাথা ঘামাই, কারণ তাপমাত্রা যে হারে বেড়েছে, যে পরিস্থিতিতে বেড়েছে, মানুষের প্রায় নাজেহাল অবস্থা। যারা বাইরে সব সময় কাজ করেন তাদের তো ভীষণ অসুবিধা, এবং যারা মানে গরম সহ্য করতে পারেন না, এবং কিছু পেশেন্টও আছে যারা গরম সহ্য করতে পারে না, তাদের জন্য তো ভীষণই একটা দুর্বিষহ হয়ে উঠেছে চৈত্রের এই মাঝামাঝি সময়। তো এখনও বৈশাখ মাস পড়তে প্রায় ধরে রাখুন 13 দিন বাকি। তো এখনও বৈশাখ মাসের আগেই যে তীব্র দাবদাহ জ্বলনি গরম, সেটা মানে সহ্য করা একটা নাভিশ্বাস হয়ে উঠেছে। তার থেকে বড় কথা, আগামীকাল তো আরও তীব্র দাবদাহ চলবে, এবং আগামীকাল লুয়ের মতো পরিস্থিতি হবে। আমি আপনাদের লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা হয়তো জানেন, লাইভে এসেছেন, তারা হয়তো জানেন যে আজকে কিন্তু আমি বলেছিলাম যে 40-42-এর ঘরে তাপমাত্রা চলে যেতে পারে আগামী 1-2 দিনের মধ্যে। ঠিক সেরকমই কিন্তু রেডার একই ইঙ্গিত দিচ্ছে। তো আমি এখন তাপমাত্রাতে যাব কথা না বাড়িয়ে। এখনও দেখুন কলকাতাতে মনে হচ্ছে দিনের মতন গরম, 34 ডিগ্রি, তাই না? তারপরে দেখতে পাচ্ছেন জামশেদপুরে 35, রাঞ্চিতে 29, ধানবাদে 35। বাংলাদেশেও কিন্তু টেক্কা দিচ্ছে গরমকে। খুলনাতে 32, এখনও কিন্তু 30-এর নিচে নামেনি। ঢাকাতে 30, বরিশালে 30, মাঝেরপুরে 31। 30-এর নিচে এখনও তাপমাত্রা 7টার মধ্যে নামেনি, শুধুমাত্র কুমিল্লা আর চিটাগং বাদে। কুমিল্লাতে চিটাগংয়ে নেমেছে, কারণ এখানে তাপমাত্রাটা কম আছে, অর্থাৎ এখানে বৃষ্টি হয়েছে কিছু জায়গায়। এবারে আমি যদি আরও পশ্চিমের দিকে যাই, আরও গরম বেশি। দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি, আমি দেখালাম একটু আগে ধানবাদে 35, জামশেদপুরে 35। তো এটা দেখতে পাচ্ছেন। তো আমি একটু জুম করলে আমি পুরোটা দেখাতে পারবো। দেখুন আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু এখনও 30-এর নিচে নামেনি, অর্থাৎ যেই সময় ভিডিওটা করছি সন্ধ্যে 7টার সময়, এখনও কিন্তু দক্ষিণবঙ্গ 30-এর নিচে নামেনি। কলকাতায় 34, চন্দননগর 32, শান্তিপুরে 31, বর্ধমানে 31, আরামবাগে 30, বাঁকুড়াতে 33, দুর্গাপুরে 33, কাটোয়াতে 31। আমি একটু পশ্চিম দিকে যাই, পশ্চিমের পুরুলিয়াতে 34 দেখতে পাচ্ছেন। তার মানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ কিন্তু এখনও নামেনি। এবার আমি যদি একটুখানি উপকূলে যাই, উপকূলে একমাত্র কম আছে, কারণ উপকূলে হাওয়া বয় সব সময়। দেখুন উপকূলে 28, আমাদের হলদিবাড়িতে গঙ্গাসাগরে 28, হলদিয়াতে 29, মানে 30-এর নিচে। বাদ বাকি যে উপরের দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে যেগুলো দেখালাম, সেগুলোতে কিন্তু এখনও কমেনি। এবার যদি আমি একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি, মানে উত্তরের দিকে দেখুন, এখনও কিন্তু উত্তরবঙ্গের মালদাতে দেখুন 32, 30-এর নিচে এখনও তাপমাত্রা নামেনি। ঠিক আছে, আমি যদি আরও উঠি উত্তরবঙ্গের দিকে যাই, একমাত্র উত্তরবঙ্গে শুধুমাত্র শিলিগুড়িতে 29। ভাবুন শিলিগুড়ি, যেটা উত্তরবঙ্গের একদম ঠান্ডা প্রবণ জায়গা, সেখানেও কিন্তু এখনও 30 ডিগ্রির নিচে সবে নেমেছে। তার মানে সকালবেলা একদম ঠিক ভাবছেন 30 ডিগ্রির উপরে ছিল, কিন্তু এখন সেটা 30 ডিগ্রির নিচে মাত্র 1 ডিগ্রি নেমেছে, অর্থাৎ 29। কোচবিহারে 28। ঠিক আছে, তো আমি এখন মোটামুটি দেখিয়ে দিলাম তাপমাত্রা কিন্তু এখন ভালোই রয়েছে, এখনও ভালো রয়েছে। হ্যাঁ, রাতের দিকে হয়তো নামতে পারে তাপমাত্রা।
রাতের দিকে তাপমাত্রা কিন্তু নেমে যাবে। কত ডিগ্রি নামবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা আজকে একটু বড় হবে, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, রাতের দিকে দেখুন, রাত কটা বাজে, 9টা বাজে। এই 9টার সময় দেখছি কলকাতাতে মাত্র 30 ডিগ্রির নিচে নেমে গেছে, অর্থাৎ 34 ছিল, 5 ডিগ্রি কমে গেছে খাপ করে রাত 9টার সময়। ধানবাদে 30, ঠিক আছে, আস্তে 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 নামছে। তখনও কিন্তু ধানবাদে কিন্তু 30-এর নিচে নামেনি। আমি যদি একটুখানি আরও রাতের দিকে যাই, হ্যাঁ আমি বললাম না রাতের দিকে একটু তাপমাত্রা কমে যায়, একদম যদি আমি সন্ধ্যে সকাল 6টার দিকে যাই তখন তো পুরো তাপমাত্রা নিচে নেমেছে অনেকটাই। 6টা বাজে, অর্থাৎ 26 ডিগ্রি কলকাতাতে, খড়গপুরে 25, জামশেদপুরে 24, রাঁচিতে 22, ধানবাদে 24, ঠিক আছে। অর্থাৎ ধানবাদে যেমন এখন গরম আছে, ধানবাদে কিন্তু কলকাতাকেও টেক্কা দিয়ে নিচে নেমে গেছে। কিন্তু কলকাতা কিন্তু গরমকে খুব টেক্কা দিচ্ছে, কলকাতা গরমকে খুব টেক্কা দিচ্ছে। অন্যদিকে দেখুন ঢাকা, বরিশাল, কুমিল্লাতেও কিন্তু রয়েছে। আমি যদি এবার উত্তর মানে আমাদের ত্রিপুরাতে নজর রাখি, এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু এখন কিন্তু দাবদাহ নেই, কারণ এখন কিন্তু ত্রিপুরাতে নর্মাল তাপমাত্রা দেখতেই পাচ্ছেন কমে গেছে অনেকটাই। ত্রিপুরা পুরোই কিন্তু এখন তাপমাত্রা মুক্ত। আর বিকেল রাত্রের দিকে তো আরও নেমে যাবে তাপমাত্রা। রাত্রির দিকে কিন্তু ত্রিপুরা কিন্তু অত্যন্ত তাপমাত্রা কমের মধ্যেই থাকছে। দেখুন 19, 20-র নিচে, শিলচরে 22, 20-র নিচে, মানে অনেকটাই ধারে ধারে। তারপর হচ্ছে আজওয়ালতে 21, এখানে কিন্তু তাপমাত্রা রাতের দিকে কম, কিন্তু দুপুর দিকে কিন্তু প্রচুর তাপমাত্রা। তো আমি তাপমাত্রা নিয়ে ডিসকাস করেই নিলাম। বৃষ্টি কি আছে, বৃষ্টি কি আছে, দেখুন বৃষ্টি আজকে কিন্তু ওই ছিটে ফোটার মতন ছিল। দেখুন এখানে দেখাচ্ছে ঠিকই, কিন্তু ছিটে ফোটা, ওটা কোনো বৃষ্টির মধ্যেই পড়ে না। আগামীকাল নেই, আমি 9 তারিখের দিকে যাব। এটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 9 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসতে চলেছে পূর্ব বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে। দেখুন আপডেটটা দেখে নিন, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে, বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও, ঠিক আছে। কবে থেকে? 9 তারিখ থেকে। 9 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী, অর্থাৎ হেভি টু ভেরি হেভি রেনফল যেটাকে বলা হয় না, সেইটাকে, এই বৃষ্টিটা কিন্তু আমাদের কোথায় কোথায় হবে? কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং চন্দননগর, ভারী থেকে অতি ভারী। বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলে তো চরম ভারী বৃষ্টির সম্ভাবনা, শান্তিপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বাঁকুড়া বা বর্ধমান এইসব জেলাতে, আরামবাগেও এইসব জেলাতে। আমি 9 তারিখে কেন বললাম? কারণ 9 তারিখে বৃষ্টিটা বাড়বে এবং 10 তারিখে রাত্রের পর দেখছি বৃষ্টি কমে যাবে, কিন্তু 10 তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে, ঠিক আছে। এই মুহূর্তে দেখাচ্ছে না, কিন্তু 10 তারিখে কিন্তু বৃষ্টি থাকবে। 2 দিন বৃষ্টি রয়েছে, 9 এবং 10, 9 তারিখ, 9 এপ্রিল এবং 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু বৃষ্টিটা থাকছে এবং মোটামুটি আর বৃষ্টি কিন্তু সেরকম নেই। এবার আমি চলে যাব সোজা বৃষ্টির পরিমাণ, ঠিকই শুনেছেন, বৃষ্টির পরিমাণ মোডে চলে যাব। বৃষ্টির পরিমাণ মোডে গিয়ে আমি দেখব আমাদের 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, 24 ঘন্টার মধ্যেও নেই, 2 দিনের মধ্যে খুব একদমই নেই, 2 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে একটু বৃষ্টি আসতে চলেছে। ওই যে দেখলেন না বৃষ্টি হবে, সেই বৃষ্টিটা আসতে চলেছে, খুব সামান্য, বেশি একটা নয়। কলকাতা একটু সামান্য, বর্ডার লাগোয়া অঞ্চলে একটু বেশি হবে, পশ্চিমের দিকে ছিটে ফোটা হবে। আগামী 8 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। যে দেখালাম আপনাদেরকে যে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দেখুন এই কারণে কিন্তু বেশিরভাগ কিন্তু কলকাতা এবং বর্ডার লাগোয়া অঞ্চলে বৃষ্টিটা হবে। পশ্চিমের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, ছিটে ফোটা বৃষ্টি, এবং বাংলাদেশ পুরো জুড়েই বৃষ্টি হবে এবং ত্রিপুরা জুড়েই বৃষ্টি হবে। তো মোটামুটি আমি বৃষ্টির খবরটা দেখাতে পারলাম। এইবারে আমি চলে যাব সোজা উপগ্রহ চিত্র করে আমি ভিডিওটা শেষ করব। উপগ্রহ চিত্রে আমি চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, এবারে আজকে কি বৃষ্টি হবে সেটাই দেখবো এখন আমরা। উপগ্রহ চিত্র সবসময় মনে রাখবেন বর্তমান পরিস্থিতির কথা বলে, বর্তমান পরিস্থিতির কথা উপগ্রহ চিত্র বলে। আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে দুদিকে। আচ্ছা এর প্রভাবে কি দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে? আগে না, ঠিকই শুনেছেন, না, কারণ এই মেঘ শক্তি সঞ্চয় করে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারবে না। তাই বৃষ্টিপাত কিন্তু এই কিছু অংশে হলেও হতে পারে, কিছু অংশ হতে স্বস্তি দিতে পারে। তবে কলকাতার কপালে আজকে আর বৃষ্টি নেই,
কারণ আমি যদি হাওয়ার দিকটা মাপি, আপনারা যদি একটু ফলো করেন এই মেঘটাকে, ফলো করেন, দেখুন কেমন যাচ্ছে, ঠিক এইভাবে যাচ্ছে, না না এইভাবে কিন্তু আসছে না, যাচ্ছে কোনভাবে, এইভাবে। যার কারণে কিন্তু এই মেঘের থেকে আমাদের কলকাতার কপালে বা দক্ষিণের দিকে উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টির কোনো আশা নেই। যদি না কেন এই মেঘটা শক্তি সঞ্চয় করে বড় মেঘের আকার যদি নেয়, তবেই কলকাতার কপালে বৃষ্টি রয়েছে। অথচ যদি হাওয়ার দিক পরিবর্তন হয়ে নিচের দিকে নামে, তবেই কলকাতার কপালে বৃষ্টি হচ্ছে, নতবা নেই। পরিষ্কার বাংলা কথা। অর্থাৎ আজকে কিন্তু বৃষ্টি না হওয়ারই চান্স বেশি। এবার আমি চলে যাব বৃষ্টি কোথায় হচ্ছে। আমি বললাম না বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টি এখন হচ্ছে, কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি। একটু নেটের প্রবলেমের কারণে প্রবলেম হতেই পারে, তো দেখাচ্ছি। তাহলে দেখুন এই যে বৃষ্টি হচ্ছে, ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। একটু আগে ভারী বৃষ্টি দেখাচ্ছিলো, এই দেখুন এই জায়গাটাতে। তো বৃষ্টিটা এখন আর হচ্ছে না। এই ছিটে ফোঁটা বৃষ্টির এই যে জায়গাটা, নীল জায়গাটা, এই যে হালকা যে দেখতে পাচ্ছেন নীল নীল টাইপের, এই জায়গাটায় বৃষ্টি হচ্ছে। তো হালকা হালকা বৃষ্টি। তো অন্যদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হচ্ছে, অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টি এই মেঘটার প্রভাবে। মোটামুটি এই হলো বৃষ্টি। আজকে কিন্তু সেরকম কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বা দেখতে পাচ্ছি না। তো আজকের এই ছিল আবহাওয়ার খবর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, একটা লাইক করে চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে জানাই টাটা বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।